দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা 151-তে পৌঁছেছে। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে আজ রোববার সকালে। স্থানীয় অগ্নি নির্বাপক সংস্থার তথ্য অনুযায়ী এই ঘটনায় এখন পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। অগ্নি নির্বাপক সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে। জেজু এয়ারের উড়োজাহাজটি থাইল্যান্ড থেকে উড়ে এসে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনায় পড়েছিল। এই উড়োজাহাজে মোট 175 জন যাত্রী এবং 6 জন ক্রু ছিলেন। দেশটির সংবাদ সংস্থা ইয়ন হাপো উদ্ধার কার্যক্রমের বিষয়টি নিশ্চিত করেছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজের পিছনের অংশে উদ্ধার কাজ চলছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত ছবিতে উড়োজাহাজের বিভিন্ন স্থানে আগুন এবং ধোঁয়া বের হতে দেখা গেছে। এদিকে দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক অস্থিরতার মধ্যেই নতুন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মক উদ্ধার কার্যক্রমের সঠিক পরিচালনার নির্দেশ দিয়েছেন। তিনি গত শুক্রবার থেকে দেশের অন্তর্বর্তী নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।